আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপির জন্য ডিমগুলোকে সবার আগে সেদ্ধ করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে এইভাবে দেখুন চারিদিকে কাট করে নিতে হবে, যাতে ডিমের ভেতরে মশলা ইজিলি পৌঁছাতে পারে। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম হয়ে এলেই ছোটো চামচের হাফ চামচ মতন নুন দিয়ে দেব। এবার ডিমগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে ছেড়ে দিতে হবে। খুন্তি দিয়ে ভালো মতন উল্টে পাল্টে ডিমগুলোকে ফ্রাই করে নিতে হবে। ফ্লেম কিন্তু আমাদের এই সময় মিডিয়ামেই আছে। ফ্রাই করতে করতে যখন ডিমের কালারগুলো একটু চেঞ্জ হয়ে আসবে, তখন একটা প্লেটে ডিমগুলোকে তুলে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু এখনও পর্যন্ত হলুদের ব্যবহার করিনি। এবার ওই তেলের মধ্যেই হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দিতে হবে, আর সঙ্গে কিছু গোটা গরম মশলা, যেমন ছোটো একটা দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচি আর 2টো লবঙ্গ দেওয়ার কিছু সেকেন্ড পরে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন রসুন বাটা আর হাফ টেবিল স্পুন আদা বাটা দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট মতন এইভাবে আমাদের মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ঢেলে দেব। পেঁয়াজ ঢেলে দেওয়ার পরেও আমাদের ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। যখন ফ্রাই করতে করতে কালারটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের, তখন ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ নর্মাল রেড চিলি পাউডার দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নেব। এই পর্যায়ে আমাদের দিতে হবে 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। এই জন্য ফ্লেমটা লো করে নিয়েছি, কারণ ফ্লেম যদি হাই থাকে তাহলে দই ফেটে যেতে পারে। বন্ধুরা, আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে টক দই দেওয়ার সময় ফ্লেম একদম লো করে নেবেন। এবার আমি দিয়েছি হাফ টেবিল স্পুন পাউডার গুড় আর 4 থেকে 5টা কাজু আর কিশমিশকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা গ্রাইন্ডিং জারে ঢেলে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পেস্টটাও ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার গ্রাইন্ডিং জারে 3 টেবিল স্পুন মতন জল ঢেলেছি, জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে। বন্ধুরা, আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও দিয়ে দিতে পারেন। এবার ভালো মতন আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলা আর ঘিও দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা গরম মশলাটা একটু কম পছন্দ করি, মানে আমার হাজব্যান্ড কম পছন্দ করে, এই জন্য আমি গরম মশলাটা দিলাম না। আগেই আমি গোটা গরম মশলা দিয়ে রেখেছিলাম, এই জন্য এখন আর দিলাম না। এবার 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। আমাদের টেস্টি ডিমের কারি কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টস করে জানাবেন যে খেতে কেমন লাগলো। থ্যাংক ইউ।